মাথা খারাপ মানুষ রাস্তাঘাটে তো ধরিয়া নিয়ে রিটিক নি বেচে বেচে ওরা খায়। আমরা এই তিনটা কাজ করি, ওই গোসল করানোর সময় রক্ত পানিটি বাইরিত, এই কদিন পর পরই বাচ্চা আপনারা দেখছেন রক্ত পানি বেরিয়ে তো? কত দেখছি এন্ডে রক্ত লাল হয়ে গেছে। তিনটা কাম করি আজকে 4 বছর। আচ্ছা আমরা কত দেই, আমরা সব সময় এই রোগে চলাফেরা করি। উনি তো অস্বীকার করতেছে, সব বলতেছে কোনো অস্বীকার করে না, এর কোনো অস্বীকারের কাজ নিজে না। দেখছি যে আমরা মনে করি যে একজনের আবার ওই আলামিন রোড একটা আছে না, হ্যাঁ ও হুনি হেটা তো বলে এই কাজ করে। কথা আছে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। দীর্ঘদিন মানব সেবার আড়ালে প্রতারণা করে যাওয়া ভয়ঙ্কর মিল্টন সামাদ্দার গতকাল ডিবির হাতে গ্রেফতার হয়েছে। তারপর থেকে এখানকার মানুষের প্রতিক্রিয়া কী এবং এখানকার যারা বৃদ্ধ এবং শিশু যারা রয়েছেন তাদের অবস্থা কী সেটি আমরা দেখতে এসেছি। দর্শক, আমি রয়েছি বার্তা 24 লাইভ থেকে রাকিব হাসান। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মিল্টন সামাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের যে প্রতিষ্ঠানটি রয়েছে আশ্রম, সেই আশ্রমের সামনে। আমরা যতটুকু দেখেছি যে সকাল থেকে এই গেটটির সামনে সারাক্ষণ তালাবদ্ধ করে রাখা হয়েছে এবং ভেতর থেকে কেউ প্রবেশ করছে না এবং বাইরেও হচ্ছে না। আমরা একটু দেখার চেষ্টা করব এখানে আজকে কি অবস্থা। আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব। ভাই, হ্যাঁ একটু খুলবেন। এই নির্দেশ দেওয়া আছে যে প্রশাসনের লোক ছাড়া অন্য কেউ, সাংবাদিক বা অন্য কেউ এখন ঢুকবে না আজ থেকে। প্রশাসনের কেউ ছাড়া ঢুকতে পারবে না? জি জি। আচ্ছা, আমরা যেটা জানতে আসছি যে গতকাল তো উনি গ্রেফতার হইল, এখন আপনাদের এখানে যারা আছে বৃদ্ধ কিংবা শিশু তাদের কি অবস্থা এখন? তারা ওইভাবে আছে, কালকে যে অবস্থায় আছে আজকেও সেই স্বাভাবিক অবস্থায় আছে। আমাদের কার্যক্রম ঠিক সেভাবে চলতেছে, তাদের সেবা যত্ন কোনো ত্রুটি হচ্ছে না, এটুকু আশ্বস্ত করতে পারবেন। আচ্ছা আচ্ছা। উনি তো গণমাধ্যমে অনেক কথা বললো, আসলে শেষ পর্যন্ত আমি আর কিছু বলতে পারছি না। আচ্ছা, ওনার ওয়াইফ কি আছেন এখানে? না না, ওনার ওয়াইফ নেই, কেউই নাই। না না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আপনার নামটা একটু বলবেন? আমি সিকিউরিটি মনির। ঠিক আছে। দর্শক, এই যে উনি, হ্যাঁ আপনি এখানের বাসিন্দা? না, আমি এই দিকে থাকি। একটু আপনার সঙ্গে যদি আমরা কথা বলি, আপনি নিশ্চয়ই সংবাদ দেখেছেন। সংবাদ আজকে দেখলাম। আজকে দেখলেন? এখানে তো দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানটি আছে। সাধারণত আমরা যতটুকু জানি যে বৃদ্ধ মানুষের জন্য তারা সেবা আশ্রম করেছিল, কিন্তু তার আড়ালে অনেক দুর্ধর্ষ সব কাহিনী আমরা দেখলাম, যে অনেক প্রতারণা, ভয়ঙ্কর। আপনি এটি কিভাবে? না, আমার এই ব্যাপারে কোনো আইডিয়া নাই। আমি এখানেই কাছেই ছিলাম, কিন্তু কোনো আইডিয়া নেই, আমি এই ব্যাপারে কিছুই জানি না। আচ্ছা, আপনার কি মনে হয় আসলে যে অভিযোগটা আনছে এরকম হইলে মানুষ আসলে কার উপরে বিশ্বাস করবে? না, এইরকম হইলে তো কেউরই বিশ্বাস করা যায় না। এ তো সমানই, আমাদের দেশে তো সমানই হইতেছে। হাসপাতালে দেখেন না, আগে হাসপাতালের মালিক তার বউ ডাক্তার গ্রেপ্তার করলো, আসলে দেখা গেল যে তারা ডাক্তারই না, কিছুই না। করলো না একবার একটা ডাক্তার। এবং এতদিন কেউ এই প্রতিষ্ঠানে তো কোনো অভিযোগ দেয় না, কোনো না, ওইটা আমি আমার আইডিয়া নেই। হ্যাঁ, আমার আইডিয়া নেই। হ্যাঁ, তবে মাঝে মাঝে পুলিশ আইতো, দেখতাম। আমি আগে ওই বিল্ডিংটা ছিলাম, পুলিশ প্রায়ই আসতো। কি করতো আমরা দেখিনি, বারান্দা থেকে দেখতাম। এখানে ছিলাম তো, বারান্দা থেকে দেখতাম পুলিশ আসতো, প্রায় পুলিশ আসতো। ঠিক আছে। দর্শক, আমরা যদি ভিতরে ঢোকার চেষ্টা করছিলাম, কিন্তু এখানকার যিনি দায়িত্বে রয়েছেন সিকিউরিটি গার্ড, তিনি বলছেন যে তিনি এই বিষয়ে কোনো কথা বলতে ইচ্ছুক না, এবং সেই সাথে তারা বলছেন যে প্রশাসনের ব্যক্তি ছাড়া কোনো গণমাধ্যম ব্যক্তিকে এই মুহূর্তে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আপনারা জানেন যে মিল্টন সামাদ্দারের বেশ কিছু অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। এর মধ্যে সবচেয়ে গুরুতর যে অভিযোগটি রয়েছে সেটি হচ্ছে যে এখানে যারা বৃদ্ধ, যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল, অসুস্থ, তাদের অনেককেই কিডনি পাচারের একটি বিষয়, যে কিডনি বিক্রি লেনদেনের সঙ্গে একটি অভিযোগ উঠেছে। তাছাড়া মানুষের জমি দখলের একটি অভিযোগ উঠেছে। আপনি জানেন যে তার সাভারে নতুন একটি ভবন করা হয়েছে, সেখানের সেই জমি নিয়ে কিছু বিরোধের অভিযোগ উঠে এসেছে। পাশাপাশি তার ব্যাংকের তার যে লেনদেন, সেই লেনদেন এবং সম্পদ নিয়ে বেশ কিছু অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই গতকাল ডিবি তাকে গ্রেফতার করে এবং এখন পর্যন্ত তার নামে 3টি মামলা হয়েছে। এই মামলাগুলোর প্রেক্ষিতে ডিবি তাকে গতকাল গ্রেফতার করে। এই মুহূর্তে তিনি ডিবির হেফাজতে রয়েছেন। এদিকে আমরা যেটি দেখেছি, গতকালকে
আরও একটি সংবাদ প্রকাশ হয়, যেখানে কিনা আমরা দেখতে পেয়েছি যে মিল্টন সামাদের এই অফিসে যত কাগজপত্র ছিল সেই কাগজপত্র কিন্তু এরই মধ্যে সরিয়ে নেওয়া হচ্ছে। কী কারণে সেটি সরিয়ে নেওয়া হচ্ছে সেই বিষয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আমরা জানার চেষ্টা করব এবং এখানে যারা স্থানীয় যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তাদের সঙ্গে জানার চেষ্টা করব যে তারা এখানে কিভাবে এটিকে আগে কিভাবে দেখেছেন এবং তারা এটি নিয়ে কী ভাবছেন। মানুষের প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাসটুকু নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। একটু কথা বলবো। আঙ্কেল, আপনি কি এই এলাকায় থাকেন? অনেকদিন ধরে থাকেন। এই প্রতিষ্ঠানটা আপনারা তো দেখছেন আগে? দেখছি তো, এই মানুষ চলে ফেরে আয় যায় দেখছি। এই একটা সংবাদ আপনি নিশ্চয়ই শুনছেন যে অনেক এই লাশ নিয়ে, লাশের গড়মিল, তারপর শুনছি, এগুলো শুনছি আর কি। হ্যাঁ, আপনার কি মনে হয় এটি আসলে কতটুকু এইভাবে হইলে কি মানুষের প্রতি মানুষের বিশ্বাস থাকবে কিনা? তো মানুষের বিশ্বাস থাকার কথা না তো। যখন বলে এই রাত্রে লাশ মাটি দিয়ে থয়, আবার এর মধ্যে ওই ওটি আছে বলে, অপারেশন করা ওটি আছে। আপনারা কোনো সময় কি এটা ভিতরে ঢুকে লক্ষ্য করেন? না, লক্ষ্য করি তুই বাইর করলে ভিতরে ঢুকি না, ভিতরে ঢুকতে দেয় না। ভিতরে ঢুকতে দেয় না? ঢোকার চেষ্টা করছেন কোনো সময়? না, আমরা একদিনকে আমি কাজে ভর্তিছি তো ওই পাশের বিল্ডিং এতে ঢুকছিলাম, তো কয় না এই পাশে ঢুকবেন না ওই পাশে ঢুকবেন, তো আমি ওই পাশ দিয়ে গেছি। আচ্ছা, এই কাজের জন্য এই পাশ থেকে আপনার ঢুকতে দেয় নাই? ঢুকতে দিল না কেন? আপনার কি মনে হয় এখন কি মনে হইতেছে যে তাদের মধ্যে ভিতরে ঝামেলা ছিল? ঝামেলা আছে, না থাকলে ঢুকতে দেবে না কেন? দেখতে দেবেন, এটা ব্যবসা সিস্টেম আছে। মানুষ রাস্তাঘাটে ধরিয়া নিয়ে রিটিক নি বেচে ওরা খায়। কাজ করি, ওই গোসল করানোর সময় রক্ত পানিটি বাইরে তো ওই কদিন পর পরই বাচ্চা। আপনারা দেখছেন রক্ত পানি বের হইতো? কত দেখছি, এন্ডে রক্ত লাল হয়ে গেছে। 3 টাকা কাম করি আজকে 4 বছর। আচ্ছা, আমরা কত দেই, আমরা সব সময় এই রোডে চলা হিরা করি। দবাই দিছে এরকম রক্ত পানি লাগে। উনি তো অস্বীকার করতেছে, সব বলতেছে কোনো অস্বীকার করে না, এটা কোনো অস্বীকারের কাজ না। দেখছি যে আমরা মনে করি যে একজনের আবার ওই আলামিন রোডে একটা আছে না, হ্যাঁ ও হুনি হেটা তো বলে এই কাজ করে। মানুষ খালি চাই করে রাস্তাঘাটে উঠে যাইতে আছে, এটা করা ঠিক না। ওই আমাকে আলামিন রোড একটা আছে বিশ্রাম। আপনারা কি কখনো এই বিষয়ে কোনো প্রতিবাদ কিংবা? না বাবা, আমরা এটি জানি না। আমাকে মানে আমরা কাজ করি, ভাত খাই, আমরা গরিব মানুষ, আমাদের দরকার আছে। ধমকি দিতেন। হ্যাঁ, কে ধমকি দিত? ওই বেটায়, ওই মিল্টন সামাদ্দার। হ্যাঁ, আবার মিনাজারে। আচ্ছা, ধমকি দিত। আচ্ছা, তখন আপনারা কি জানে এখানে? আচ্ছা, ওই জন্য আমরা ডরে যাই না। আচ্ছা। দর্শক, যেটি এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা বলছেন যে যখন লাশের গোসল করানো হতো তখন সেই লাশের মধ্য থেকে রক্ত বেরিয়ে আসতো এবং এর মধ্য দিয়ে কিন্তু একটা জিনিস অনুমান করা যায় যে অভিযোগটি তার বিরুদ্ধে উঠেছে তার কিছুটা হলেও সত্যতা কিন্তু এখান থেকেও পাওয়া যায়। এবং আমরা এই লাশগুলো যে ইমাম সাহেব আগে গোসল করানো হতো তার কিন্তু বক্তব্য আমরা দেখেছি গণমাধ্যমে। তিনিও বলেছেন যে লাশে বিভিন্ন রকমের কাটাছেঁড়া থাকতো এবং এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের কিন্তু অবাধ প্রবেশের সুযোগ কিন্তু এখানে দেওয়া হতো না এবং তার গেটের সামনে গেলে তার সাধারণ মানুষকে এক ধরনের ধমক দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা হতো। আপনার সঙ্গে কথা বলবো, আপনি কি এখানে থাকেন? জি না, আমি নতুন বাজার থাকি। এই খবর শুনছেন নাকি? হ্যাঁ, এই খবরে কেবল শুনলাম, এই যে আসলাম। আগে গণমাধ্যমে দেখেন নাকি? জি না। আচ্ছা, ঠিক আছে। দর্শক, একদম হৃদয় বিদারক এক ঘটনা এবং মানুষ যে পরিমাণে তাকে ডোনেশন দিত এবং মানুষের যে পরিমাণে আস্থা এবং বিশ্বাস ছিল মিল্টন সামাদের। আপনারা জানেন যে বাংলাদেশে সাকিব খান পরিমণির পরেই কিন্তু তৃতীয় অবস্থানে তার ফলোয়ারের সংখ্যা ছিল ফেসবুকে। সেই ফলোয়ারদের থেকে তিনি 10 টাকা, 20 টাকা, 500 টাকা, 1000 টাকা করে বিভিন্নভাবে তিনি কিন্তু ডোনেশন নিত এবং তিনি শুধুমাত্র প্রতি মাসে লক্ষ টাকা বিনিয়োগ করতো ফেসবুকে ডোনেশনের বিজ্ঞাপনের জন্য এবং এরই মাধ্যমে তিনি এখন পর্যন্ত আমাদের তথ্য মতে প্রায় 7 কোটি টাকার মতো সঞ্চয় করেছেন এবং বিভিন্ন নামে বেনামে সম্পদ করেছেন। সেই সাথে তিনি বাড়ি করেছেন এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো, লাশের গড়মিল দাফনের যে পরিমাণ মানুষ তার এখান থেকে নিহত হয়েছেন বা মারা গিয়েছেন তাদের সাথে কিন্তু কবরস্থানের যে লাশের যে সংখ্যা সেই সংখ্যা কিন্তু অনেক গড়মিল রয়েছে এবং সাধারণ মানুষ এখানে আমরা কথা বলছিলাম তারা কিন্তু এখন গণমাধ্যমকে দেখে তারা কিন্তু কথা বলছেন, তারা কিন্তু বলছেন যে মিল্টন সামাদের এই গেটের সামনে তাদেরকে দাঁড়াতে দিত না। যেখানে একটি ভালো প্রতিষ্ঠান মানব সেবা করতো সেখানে কেন সাধারণ মানুষ যেতে পারবে না, এটি এখন কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দর্শক, আমরা একটু আগে ভেতরে ঢোকার চেষ্টা করছিলাম, ভেতরে প্রবেশ করার সুযোগ দেয়নি। আমরা চেষ্টা করব তাদের
ভেতরে প্রবেশ করা এবং এই মুহূর্তে যারা এখানে রয়েছেন তাদের শারীরিক অবস্থার কী অবস্থা এবং তারা ঠিকঠাকভাবে সেবা শুশ্রূষা পাচ্ছেন কি না এবং এটি সরকার এবং যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় রয়েছে তারা এই বিষয়ে কী ব্যবস্থা গ্রহণ করবে এখন সেটি দেখার বিষয়। আমি রাকিব হাসান, এতক্ষণ ছিলাম আপনাদের সাথে বার্তা 24 লাইভ থেকে। আবারও দেখা হবে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বার্তা 24-এর সঙ্গেই থাকবেন।